অবশেষে কথার বুদ্ধিতেই মুকুট খুঁজে বার করার দায়িত্ব নিল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি তো বাড়িতে এসে প্রচণ্ড রিয়াক্ট করতে থাকে কেন কথাকে জেলে পাঠানো হয়েছে। তোমরা সবাই জানো না যে কথা এমন কাজ করতে পারে না। ছোটকা তখন বারবার করে অগ্নিকে শান্ত করতে চায় আর বলে, অগ্নি অগ্নি এত রাগ করিস না, আমার কথাটা শোন। অগ্নি তখন বলে, কেন শুনবো, কিসের জন্য শুনবো, তোমরা বলো না এই অন্যায়গুলো কেন হবে, কিসের জন্য? আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে কথা কিভাবে চুরি করতে পারে, এটা তোমাদের মাথায় এলো কি করে? ও তো জানতো যে মুকুটটা ও পাহারা দিচ্ছে, সেই মুকুটের যদি কিছু হয় ওর দিকেই সবাই মিলে প্রশ্ন করবে। এটা জানার পরেও ও মুকুট নিয়ে কারসাজি করবে, তোমাদের এটা মনে হলো? ছোটকা তখন বলে, আসলে বড়দার মাথার অবস্থা তখন ঠিক ছিল না, জ্যাঠামশাই অসুস্থ হয়ে গেছে, মুকুট খুঁজে পাওয়া যাচ্ছে না, কথাও সেভাবে কিছু উত্তর দিতে পারলো না, তাই একটা ভুল হয়ে গেছে। অগ্নি বলে, জানি না কি করে এই ভুলটা শোধরাবো, আগে আমাদের একজন উকিল লাগবে। তখনই প্রত্যয় বলে, ব্রো আমাদের কিন্তু একজন দুধে উকিল লাগবে, না হলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। আর অন্যদিকে যেহেতু জুনির অবস্থা খুব খারাপ, আক্কি তখন এগিয়ে গিয়ে বলে, জুনি আপনাদের কোনো চেনা জানা উকিল আছে? জুনি তখন বলেন, না না, আমাদের সেরকম চেনা জানা কোনো উকিলই নেই। তখনই প্রিয়ার কথাই বলতে থাকে অগ্নি আর বলে, তোর সেই স্যার মিস্টার ব্যানার্জি, ওনার কাছে গেলে কোনো উপায় হবে না? তখনই প্রিয়া বলে, না না, উনি আবার কি করবে এসব, না উনি এসবের মধ্যে জড়াতে চাইবেন না। তখনই জুনি বলে, দেখো প্রিয়া, আমি জানি তুমি কথাকে পছন্দ করো না, কিন্তু তুমি তো জানো কথা এরকম অন্যায় করতে পারে না, তোমার চেনা জানা উকিল থাকলে একটু ব্যবস্থা করে দাও না। এরপরে সে এভি তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই যখন দিবি নাই ঠিক করেছিস, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তখনই প্রিয়া বলে, না না বিগ ব্রো, তুই চিন্তা করিস না, আমি একবার স্যারের সাথে কথা বলে দেখছি কোনো ব্যবস্থা হয় কিনা। চিত্রা সমস্ত কথা শুনে নেয় আড়াল থেকে আর বলে, তার মানে কথার জন্য এখন লয়ার ঠিক করা হচ্ছে, ব্যাপারটা বেশ দেখছি জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমাকেই কিছু একটা করতে হবে। এর মধ্যেই তখনই চলে এসেছে ঋতু আর বলে, জুনি দেখ আমি কথার জন্য খাবার নিয়ে এসেছি, চল ওকে দিয়ে আসি। তখনই জুনি বলে, কিন্তু আমি আর তুই যাব, আমাদের দুজনকে কি পারমিশন দেবে কেউ? আর তখনই আক্কি এসে বলে, আপনারা কোথায় যেতে চাইছেন, কথার কাছে খাবার নিয়ে যাবেন? ঠিক আছে চলুন, আমি যাচ্ছি। তখন ঋতু বলে, সত্যি যাবেন আপনি? আক্কি তখন বলে, কেন যাব না, কথা তো কোনো অন্যায় করেনি, আর কথাকে যারা ফাঁসাতে চেয়েছে তাদের বিষয়ে তো আমাদের সিদ্ধান্ত নিতেই হবে, চলুন আগে খাবারটা তো দিয়ে আসি। এর মধ্যেই অগ্নি, প্রিয়া আর দেখা যায় প্রত্যয়, ছোটকা সবাই মিলে চলে গেছে মিস্টার ব্যানার্জির কাছে। তখনই প্রিয়া বলে, স্যার আমি বলেছিলাম আমার বিগ ব্রো। তখনই মিস্টার ব্যানার্জি বলে, ও আপনি তো শেফ এভি তাই না, আপনাকে তো আমি চিনি। তখনই অগ্নি বলে, হ্যাঁ আমি শেফ এভি, আমার যেই দরকারটা ছিল তার জন্যই এসেছি, দয়া করে আপনি কথাকে নির্দোষ প্রমাণিত করতে সাহায্য করুন, ও কিন্তু কোনো অন্যায় করেনি, ও এরকম মানুষই না। তখন পুরো ঘটনাটা জানতে চায় উকিলবাবু আর বলে, পুরোটাই শুনলাম, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে কথা দেবী হয়তো এই কাজটা করেছে, মানে আমি জাস্ট বলছি, উকিল বাবুকে কনভিন্স করাটা এতটাও সহজ হবে না। আচ্ছা আপনারা একটা কথা বলুন, নকল যে মুকুটটা সেটা অফিসারের কাছে আছে তো? তখনই অগ্নি বলে, হ্যাঁ সেটা পুলিশ নিজের কাছেই রেখেছে। এরপর মিস্টার ব্যানার্জি বলে, তাহলে আপনারা যদি আসল মুকুটটা খুঁজে বার করতে পারতেন তাহলে তার কোনো ঝামেলাই থাকতো না। অগ্নি তখন মনে মনে ভাবে, আসল মুকুটটা আমি এখন কি করে খুঁজে বার করব। তখনই উকিলবাবু বলে, আরেকটা কথা, আমি এই কেসটা এখন লড়তে পারবো না, কারণ আমার কাছে অলরেডি অনেক পেন্ডিং কেস আছে। তবে আপনারা চিন্তা করবেন না, আমারই এক বন্ধু লয়ার, আমি আপনাদের তার কাছে পাঠাবো, আর সেও খুব ভালো কেস লড়ে, চিন্তার কোনো বিষয় নেই, সেও পারবে। অগ্নি বলে, যেটা ভালো হবে সেটা করুন স্যার, আমি চাই কথাকে নির্দোষ প্রমাণিত করতে। তখনই উকিলবাবু বলে, আচ্ছা এই কথা অনেকক্ষণ ধরে শুনছি, কথা আপনার কে হয়, মানে আপনাদের বাড়ির কে হয়? তখনই এই প্রশ্নটা শোনা মাত্রই অগ্নির অবস্থা খারাপ হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, ছোটকা এই প্রশ্নটায় তুই কেন এরকম চুপ হয়ে যাস অগ্নি? এর পরেও তুই বলবি তুই কথাকে ভালোবাসিস না, কথার ওপর তোর কোনো টান নেই, যদি টানই না থাকতো তাহলে তুই বিদেশ থেকে এখানে আসতে পারতিস না রে অগ্নি। এরপর অগ্নি বলে, কথা আমাদের বাড়িতে থাকে আর কি, ব্যাস ওইটুকুই, এরপর আর কিছু বলে না। অন্যদিকে ঋতুরা তো খাবার নিয়ে চলে গেছে, কনস্টেবলের কাছ থেকে অনুমতি নিয়ে খাবারটা যখনই দিতে যাবে তখনই ম্যাডাম সুজাতা এসে বলে, এক মিনিট, এটা আপনারা কাকে দিচ্ছেন, পারমিশন নিয়েছেন? জুনি তখন বলে, কথাকে খাবার দিতে এসেছি, দরকার পড়লে আপনারা চেক করে নিন যে আমরা কিছু এনেছি কিনা। তখনই সুজাতা ম্যাডাম বলেন, না এসব এখানে করা যাবে না,
কনস্টেবল এই টিফিন বক্সটা জমা নিয়ে নাও। একজন অপরাধী এইখানে এসেছে অপরাধ করে, তার জন্য এত আয়োজন করার কিচ্ছু হয়নি। এরপরেই কথার সাথে কথা বলে জুনি আর বলে, আমি জানি কথা, তোর খুব কষ্ট হচ্ছে। কথা বলে, কে বলেছে আমার কষ্ট হচ্ছে? আমার কষ্ট হচ্ছে না। তোরা আমাকে নিয়ে এত ভাবিস না রে। তোরা আমাকে নিয়ে ভেবে যত কষ্ট পাচ্ছিস তার থেকেও বেশি আমার খারাপ লাগছে এটা ভেবে যে আমার জন্য তোরা এরকমভাবে সাফার করছিস। জুনি বলে, তুই এসব নিয়ে ভাববি না, তুই তো কোনো অন্যায় করিসনি। তোকে যারা ফাঁসিয়েছে আমি তাদেরকে ঠিক খুঁজে বার করব, চিন্তা করিস না, আমি তো আছি। কথা মনে মনে ভাবে কে এই কাজটা করতে পারে। অন্যদিকে আক্কিও বলে, আমরা জানি কথা, তুমি এসব কিছুই করনি, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তুমি এখানে রয়েছো। সব ঠিক হয়ে যাবে। দেখো, বিগ্র চেষ্টা করছে একটা ভালো উকিল জোগাড় করার। এদিকে বিগ্র তো উকিলের সাথে কথা বলে ঠিক করে নিয়েছে উকিল, আর তারপরেই গাড়ি নিয়ে বেরিয়েছে সিঁদুর খুঁজতে যাবে বলে, কারণ কথা বলেছিল একটা সিঁদুর কৌটো লাগবে। যেহেতু কথা সিঁদুর পরে স্নান করার পর, তাই একটা সিঁদুর কৌটো দরকার। তারপরেই চলে গেছে অগ্নি একটা দোকানে আর বলে, দাদা আপনার কাছে সিঁদুর আছে? তখন সেই লোকটা বলে, হ্যাঁ আছে। তখন মনে মনে আবার ভাবে, মিস গোবরদেবী তো হার্বাল সিঁদুর পরতে নিশ্চয়ই পছন্দ করবে। এরপর দোকানদারকে জিজ্ঞেস করে, ন্যাচারাল সিঁদুর আছে হার্বাল? তখন সে বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে, এই নিন। এরপর অগ্নি সেটা কালেক্ট করে নেয় আর বলে, শেফ এবির কি অবস্থাই না হয়েছে, এখন নাকি সিঁদুর কৌটো নিতে এসেছে। এরপর প্রত্যয়কে ফোন করে বলে, হ্যালো শোন না প্রত্যয়, আমি এখন থানায় যাচ্ছি, বাকি কথাগুলো কথার সাথে সেরে আসি। বলে ফোন রেখে দিয়ে আবারও গাড়ি চালাতে শুরু করে দেয়। ভাবে, মিস গোবরদেবীকে তো সিঁদুর কৌটোটা দেবো, আবার যে হুট করে কি বায়না করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওটারে আমার খুব একটা ভরসা আর বিশ্বাস হয় না। এর মধ্যেই কথার তো চুলটুল আঁচড়ানো কিছুই হচ্ছে না। সেখানে যেই ভালো দিদিটা ছিল অনিমা দিদি, সে তো ভীষণ হাত সাফাই করতে ভালো পারে। কি সুন্দর একটা দড়ির মতন বানিয়ে সেই হাবিলদারের পকেট থেকে চিরুনিটা নিয়ে চলে আসে। আর কথা তখন বলে, তুমি এত সুন্দরভাবে এটা কালেক্ট করতে পারলে? তখনই অনিমা দিদি বলে, আরে আমি তো হাত সাফাই করতে দারুণ পারি। এবার দেখো তোমার চুলটা আঁচড়ে দিই ভালো করে, তারপর এই চিরুনিটা আবারও ঠিক সেই জায়গাটাতেই রেখে দেবো, দেখো কি করে করি। এরপর সেই অনিমা দিদি সেটাই করে, ভালো করে কথার চুল আঁচড়ে দিয়ে পকেটের মধ্যে জেলের মধ্যে থেকে কি সুন্দর চিরুনিটাও রেখে দিল। কেউ টেরই পেল না। তখনই কথা ভাবে, সত্যি তো তুমি খুব সুন্দর এসব করতে পারো। এর মধ্যেই তখন কথা ভাবে, আমি তো ঘরের মধ্যেই ছিলাম, ঘরের দরজাটা ভেতর থেকেই বন্ধ ছিল, তাহলে বাইরে থেকে কি কেউ এই রকম স্টাইলেই মুকুটটা চুরি করেছে? এখন তো আমার সেটাই মনে হচ্ছে। এর মধ্যেই চলে এসেছে অগ্নি আর বলে, এনে তোর সিঁদুর বলেছিলিস আনতে, আর শোন উকিলের ব্যবস্থা হয়ে গেছে, তুই আর চিন্তা করিস না, এবার তুই নিশ্চয়ই ছাড়া পাবি। আর অন্যদিকে কথা বলে, পাচক মশাই একটা অনুরোধ করব। পাচক মশাই বলে, আবার কি অনুরোধ? কথা বলে, এখানে দিদিরা ভালো মন্দ সেভাবে কিছু খেতেই পারে না, ওদের কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছে, আপনি ওদের জন্য নিজের হাতে রান্না করবেন। পাচক মশাই বলে, ওরে বাবারে, এখন নাকি সে এবি জেলের কয়েদিদের জন্য রান্না করবে, আর যে কি দিন দেখতে হবে কে জানে। কথা তখন বলে, আরও একটা কথা আছে আপনার সাথে, এই মুকুটটা আমাদেরকে খুঁজে বার করতে হবে, আসল মুকুট, তার জন্য অনেক কাজ আছে। এরপর অগ্নি রীতিমতো পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা।